হ্যালো ভিউয়ার্স, সবাইকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে কি টিউটোরিয়াল আপনাদের জন্য ডে বাই ডে আমরা আপলোড করছি। তো কথা আর বাড়াবো না, আজকের বিষয়গুলো, যে বিষয়গুলোর উপর এই টিউটোরিয়ালটি করা হয়েছে সেই বিষয়টি আমি আপনাদেরকে সর্বপ্রথমই জানিয়ে দিতে চাই। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ফেসবুক পেজের অটোমেটিকলি আমরা কিন্তু কয়েকটি ক্লাস অলরেডি, পঞ্চম ক্লাস, 5টি ক্লাস আমরা কিন্তু আপলোড করে ফেলেছি আপনাদের জন্য। এবং যারাই পুরো 5টি ক্লাস দেখে ফেলেছেন তারা কিন্তু একটি প্রফেশনাল মানের পেজ কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারছেন বলে আমি আশা করছি। তো আমি কথা না বাড়িয়ে আজকের বিষয়টি বলে দিতে চাই। আজই আমরা জেনারেল সেটিংস সহ একটি পেজকে আপনি দেখা গেল আপনাকে কোনো ক্লায়েন্ট হায়ার করলো তার ফেসবুক পেজটি কাস্টমাইজ করার জন্য, তখন তার কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি আমার যে পেজটি নিয়ে আমরা কাজ করছি সেই পেজে কিন্তু আমি চলে এসেছি। তো একটি কথা বলতে হয়, যারা আমাদের এই চ্যানেলে নতুন আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে তাদেরকে রিকোয়েস্ট করব, আজকের এই টিউটোরিয়ালটি দেখার আগে আপনি এই যদি ফেসবুক মার্কেটিং কোর্সের ফুল কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমাদের প্রথম ক্লাস থেকে এই পঞ্চম ক্লাস পর্যন্ত দেখে আসুন। তারপরে ষষ্ঠ ক্লাসটি দেখলে আশা করছি আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন আমরা প্রথম অবস্থায় আমরা জেনারেল সেটিংস এর কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, কারণ আমি আগেও বলেছি এটি একটি ক্লাস, আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করব মাঝে, আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আপনারা সেটা মনে মনে অথবা আপনাদের পজিশন অবস্থায় আপনারা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন যদি আমি বলি যে আমরা জেনারেল সেটিংসে কিভাবে যাব, এই প্রশ্নটি যদি রাখি আপনাদের জন্য, তাহলে অনেকেই বলবেন জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচে এসে সেটিংস নামের যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। সেটিংস নামের এই অপশনে ক্লিক করলে দেখতে পাবেন জেনারেল সেটিংস নামের একটি অপশন। তো অ্যাকচুয়ালি এখানে যে বিষয়গুলো মূলত দরকার হয় বা আপনাদের কাজে লাগতে পারে সেই বিষয়গুলোই আমি নিয়ে আলোচনা করব। আর এছাড়াও টোটাল বিষয়গুলো নিয়ে আমি আপনাদের বলবো, কিন্তু যে বিষয়গুলো মূলত আপনাদের দরকার সেই বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা করব এবং আপনারা আপনাদের কাজগুলো এভাবে করতে পারবেন। তো জেনারেল সেটিংসে আসার পর প্রথম অপশনে রয়েছে পেজ ভিজিবিলিটি। তো এখানে আগে এখন আমরা পাবো হচ্ছে পেজ পাবলিশড, মানে এই অপশনটা আমরা এখন এডিটেবল পাবো না। এটা ফেসবুক যেভাবে দিয়ে দিয়েছে এভাবেই থাকবে, এটার কোনো কাজ নাই আপনাদের। এবার আছে ভিজিটর পোস্ট, তার মানে হচ্ছে আপনার এই পেজে কোনো ভিজিটর এসে পোস্ট করতে পারবে কি না। তো আপনারা চাইলে এই অপশনটি এই যে অ্যালাউ, অটোমেটিক্যালি অ্যালাউ দেওয়া রয়েছে, অ্যালাউ রাখতে পারেন, অথবা যদি চান যে না রিভিউতে থাকবে যে আপনারা দেখবেন যে সে কি পোস্টটি আপনার পেজে করছে, সেই অনুযায়ী আপনি অ্যাকসেপ্ট করে তাদেরকে পোস্ট করার জন্য পারমিশন দিবেন। এক্ষেত্রে আপনারা চাইলে রিভিউ অপশনটিতে রেখে দিতে পারেন। ফিড অডিয়েন্স, এটা তেমন একটা দরকার হয় না, যে তারপরও আপনারা চাইলে এখানে কাজ করে দিতে পারেন যে আপনাদের ফিড আপনাদের প্রথম যে পেজের আপনাদের বিভিন্ন ব্যক্তি বা যারা আসছে আপনার ভিউয়ার্স রয়েছে তারা পোস্ট করতে পারবে কিনা, এটা তেমন একটা দরকার নয়, আপনারা এটা না করলেও পারেন। অটো জেনারেট ভিডিও ক্যাপশন, তো এই অপশনটা অনেক ক্ষেত্রে দরকার হতে পারে।
যে আপনারা চাইলে যে ভিডিওটা ছাড়বেন এই ভিডিওটা অটো জেনারেট ক্যাপশন নিয়ে নেবে। এক্ষেত্রে আপনারা এই অপশনগুলো ক্লিক করে দিলে সেটা হবে। আর যদি আপনারা নিজেরাই যে না আমরা নিজেরাই ক্যাপশন রেডি করে দেব, সেক্ষেত্রে আপনারা এটা এভাবে সেট করে দিতে পারেন। এরপরে যে অপশনটি রয়েছে অটো ক্রিয়েট রিলস, এটা তেমন একটা দরকার পড়বে না আপনাদের। তো তারপরও আমরা এডিট অপশনে যে দেখি কি রয়েছে, যে রিলসটা অটোমেটিক ক্রিয়েট করবেন নাকি আগে থেকে আপনারা ক্রিয়েট করে রাখবেন, সেক্ষেত্রে এটা দিতে পারেন। এরপর রয়েছে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, তার মানে হচ্ছে কি আপনাদের এই পেজে আপনারা যা পোস্ট করেছেন এগুলো কেউ শেয়ার করতে পারবে কিনা অথবা পোস্ট করতে পারবে কিনা, এই অপশনটা অন থাকে সবসময়। আপনারা চাইলে ডিসেবল করে দিতে পারেন যে না কেউ করতে পারবে না, কিন্তু তারপরও সাজেস্ট করব যদি আপনারা অ্যালাউ দিয়ে রাখেন তাহলে আপনাদের পেজের ক্ষেত্রে অনেক উপকার হবে, মানে অনেক ভিউয়ার্স বাড়বে, অনেক অ্যাড হবে আপনাদের ক্ষেত্রে, এক্ষেত্রে দিয়ে রাখবেন। এরপর রয়েছে মেসেজ অপশন রয়েছে। তো মেসেজ তো অবশ্যই আপনারা দেখতে চাইবেন, এটা কোনো কারণই নাই এটা অফ করার। তো এরপর রয়েছে ট্যাগিং অ্যাবিলিটি, কেউ ট্যাগিং করতে পারবে কিনা। তো অবশ্যই আপনি এটা দিয়ে রাখবেন যে কেউ আপনাকে ট্যাগিং করুক। এরকম যদি রাখতে চান যে আপনার সিমিলার কোনো পোস্ট কেউ ট্যাগিং করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অ্যালাউ করলে দিয়ে দিতে পারেন বা অটোমেটিকলি কিভাবে থাকবে। আদার্স ট্যাগিং দিস পেজ, মানে এই পেজে যে কথাটা আগেই বলে দিয়েছি ওটাই এখানে, যে আদার্স ট্যাগিং দিস পেজ, অন্য কেউ এই পেজে ট্যাগিং করতে পারবে কি না এটা আপনারা দিয়ে দিতে পারেন। কান্ট্রি, এখানে এসে আপনারা যে এই পেজটা শুধু যে আপনাদের মানে যে টার্গেটেড কান্ট্রি সেখানেই শো করবে নাকি ওয়ার্ল্ড ওয়াইড শো করবে, সেটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন যে কারা দেখতে পারবে। রেস্ট্রিকশন, কান্ট্রি রেস্ট্রিকশন, এটা আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। এই জায়গায় জাস্ট সার্চ করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। এইজ রেস্ট্রিকশন, এটা বয়সের ক্ষেত্রে এটা না দিলেও চলে, তেমন একটা দরকার নাই। এরপরে এই যে অপশনটা রয়েছে কন্টেন্ট, এটা এই অপশন তেমন একটা দরকার হবে না। প্রবাবিলিটি ফিল্টারিং যদি করতে চান ফিল্টারিং অপশনটা দিয়ে দিতে পারেন, এটাও তেমন একটা দরকার নয়। সিমিলার পেজ সাজেশন, এটা দরকার হতে পারে যে আপনাকে কেউ যদি সার্চ করে তাহলে সিমিলার পেজ দেখাবে কিনা বা আপনার ক্ষেত্রে সিমিলার পেজ আসবে কিনা, অবশ্যই এটা দিয়ে রাখবেন। পেজ আপডেট, আপনার পেজটা আপডেট নেবে কিনা অটোমেটিকলি, সেটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। অবশ্যই আপডেট দিয়ে দিবেন নিত্য নতুন যে আপডেটগুলা। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আপনারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ চাইলে আপনারা কিন্তু রাখতে পারেন এখানে পোস্টের সাথে। এরপরে ট্রান্সলেট, অটোমেটিকলি ট্রান্সলেট করে দেবে, এরকম বিষয়গুলো যদি চান এটাও আপনারা কিন্তু রাখতে পারেন। কমেন্ট র্যাঙ্কিং, এটা আপনারা অপশনটি অন করে দিয়ে রাখতে পারেন। সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফিকাল্ট, এখানে আপনারা যে আপনাদের কেউ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে কমেন্টগুলো সবার উপরে শো করবে, এক্ষেত্রে আপনারা চাইলে এই অপশনটিও করে রাখতে পারেন। এরপরে পেজ ডাউনলোড, এটা তেমন একটা দরকার নাই। রিমুভ, যদি চান যে আপনারা এই পেজটাকে ডিরেক্ট রিমুভ করে দিবেন, সেক্ষেত্রে রিমুভ পেজ এটা করে আপনারা কিন্তু ডিরেক্ট রিমুভ করে দিতে পারেন, যে এটাকে আমরা পারমানেন্টলি রিমুভ করে দিতে চাই। অ্যাকচুয়ালি জেনারেল সেটিংস আহামরি আমার মনে হয় যা তেমন একটা কাজ আপনাদের দরকার হবে না যারা প্রফেশনাল ভাবে আসলে শিখতে চান। তারপরও আমি এই বিষয়টি আলোচনা করে দিয়ে গেলাম যে যদি তারপর আপনারা চান যে না আমরা জেনারেল সেটিংস থেকে যে বিষয়গুলো শিখলাম কিছু কাজ আমরা করব, আপনারা চাইলে এগুলো করতে পারেন। তো আমি খুব অল্প সময়ে টোটাল বিষয়গুলো মানে আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য বলে দিলাম। তো একটি কথা বলতে হয় যে আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে অথবা মনে করেন যে না আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে
সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে অথবা আপনি কাউকে আপনার এই পেজের অ্যাক্সেস দিতে চান, সেটা কিভাবে করতে পারেন। তো সেটা করতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা জাস্ট স্ক্রল করে নিচে এসে পেজ রোল এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখেন এখানে রয়েছে অ্যাসাইন এ নিউ পেজ রোল, যে আপনারা যাকে হচ্ছে এই পেজের অ্যাক্সেসটা দিতে চান জাস্ট এই সার্চ বারে তার নামটা লিখুন। সে আমি যদি একটি নাম লিখি, দেখেন এই যে অলরেডি কিন্তু নাম আসছে। তো আপনি যাকে চান তাকে এখান থেকে তার নামটি লিখলে হয়ে যাচ্ছে, অথবা তার ফেসবুকের যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটি এনে এখানে বসিয়ে দিলেও হয়ে যাচ্ছে। এরপর যে অপশনটি রয়েছে দেখেন এডিটর, এই যে অ্যারো বাটন রয়েছে আপনারা এখানে ক্লিক করলে তাকে কি টাইপের এডিট দিয়ে মানে অ্যাক্সেস দিতে চাচ্ছেন আপনারা জাস্ট এটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এখান থেকে জাস্ট সেই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর অ্যাড ডে ক্লিক করলে আপনাদের সামনে দেখাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড, চাইবে আপনার পাসওয়ার্ড দিয়ে দিলেই সেই ব্যক্তি ডিরেক্ট আপনার এই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। এখন আপনি চাইলে সেই পেজে যাকে অ্যাক্সেস দিয়েছেন তাকে যদি আপনি রিমুভ করতে চান, সেই সাথে সাথে আমি এটিও বলে দিচ্ছি আপনাদের কিভাবে রিমুভ করবেন। জাস্ট এই যে এক্সিস্টিং পেজ রোলস এখানে আসলে আপনারা এখান থেকে তাকে রিমুভ করে দিতে পারবেন। এই অপশনে আপনারা একটু নিচে আসলে পেয়ে যাবেন কিন্তু। তো এই হচ্ছে টোটাল বিষয়, খুবই শর্টে এবং খুবই সহজে আপনাদের এই বিষয়গুলো শিখিয়ে দিলাম। তো আশা করছি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে কাজগুলো সহজে করতে পারবেন। তো আমরা ডে বাই ডে আমরা কিন্তু আপনাদের প্রতিদিনই আমরা বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন ভিডিও আমরা কিন্তু বিভিন্ন টপিকসের উপরে আপলোড করে থাকছি। তো ইতিমধ্যে আমাদের কিন্তু ফেসবুক আপডেট হয়েছে। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের টোটাল এই আপডেটের উপরে একটি টিউটোরিয়াল দিব, যাতে আপনারা কোনো সমস্যা যাতে না পড়েন, সহজেই যেন আপনারা শিখে যেতে পারেন সকল কিছু। সেজন্য নেক্সট ভিডিওটা আপনাদের আপডেটের উপরেই রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের সাথে দীর্ঘ সময় এই টিউটোরিয়ালটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।